এই নৃসিংহদেব এত জাগ্রত, একজন পূজারী প্রতিদিন গিয়ে ওই ছোট লাইটটা না জ্বেলে হট করে বড় লাইটটা জ্বেলে দিতেন। তা নৃসিংহদেব একদিন বলেছে, এই আমি ঘুম থেকে উঠলে এই বড় লাইটটা জ্বালালে আমার চোখে লাগে, ছোট লাইটটা জ্বালাই। তা ওর মনে নেই, দুদিনের পরে 3 দিনের দিন যাই জ্বালিয়েছে নৃসিংহদেব একটা মেরেছে থাপ্পড়। তো তো বলেছি না ছোট লাইটটা জ্বালাতে। আমাদের গেটের বাইরে এক জায়গায় আচারের বিক্রি হয়, মানে একটা ভ্যানের গাড়িতে। আর তাইতে পাশ দিয়ে গেলে দেখবেন খুব সেন্ট, বিভিন্ন রকমের আচার থাকে। মাথায় চিন্তা করছেন আমার নৃসিংহদেবকে যদি আচার দিতে পারতাম আমি, খুব ভালো। আর রাত্রিবেলা শুয়েছে, বলছে মাতাজিকে বলছেন তুমি আচার দেবে বললে দিলে না কেন। 4 মাস বাদে আবার গেছেন, তখন বলছে যে আরে পাথরই পাওয়া যায় না, তার বিগ্রহ কি তৈরি করব। হ্যাঁ, বলছে পাথর পাওয়া যায় না মানে, কত পাথর আছে, কত বিগ্রহ তৈরি হচ্ছে, আর আপনি বলছেন পাথর পাওয়া যাচ্ছে না। বলছে না, আপনি জানেন না, এই বিগ্রহ তৈরি করতে গেলে জীবন্ত শিলার মানে মাধ্যমে তৈরি করা যায়। আর জীবন্ত শিলা তার 7 দিকে, মানে যদি আওয়াজ করা যায় শাস্ত্রসম্মত ভাবে 7 দিকে 7 রকম আওয়াজ হবে। হরে কৃষ্ণ। আপনারা বহু দূর দেশ থেকে জুমের মাধ্যমে জানতে চাইছেন যে প্রভু মায়াপুরের নরসিংহদেব সম্বন্ধে আমাদেরকে কিছু বলুন। এই নরসিংহদেব কবে প্রতিষ্ঠিত হলো, কেন প্রতিষ্ঠিত করলেন, শুধু রাধা মাধবের পঞ্চদত্তের সেবা করলেই তো হতো, নৃসিংহদেবের কি প্রয়োজন, এবং নৃসিংহদেবের মাহাত্ম্য কি, নৃসিংহদেবের পূজা করলে কি লাভ। আর এই মায়াপুরের নরসিংহদেবের 2-1টা লীলা বলুন, যাতে আমাদের খুব আগ্রহ হয় নৃসিংহদেবের পূজা দেওয়া যায় কিনা, নৃসিংহদেবের কাছে আমরা ভক্ত নই, আমরা কি প্রার্থনা করতে পারবো। হ্যাঁ, এই সম্বন্ধে বহু মানুষের বহু রকম প্রশ্ন যেমন করেন, আপনারাও আমাকে সাধারণ মানুষের হয়ে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করলেন, তাই আমি সেই সব প্রশ্নের উত্তর সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যেমন শ্রবণ করেছি তা বলার চেষ্টা করব। ঠিক আছে। আমাদের ইস্কন মায়াপুর 1972 সালে 29শে ফেব্রুয়ারি প্রথম প্রতিষ্ঠিত হয়। যদিও শিল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকা 1966 সালে, কিন্তু মায়াপুর তিনি স্থাপন করলেন 1972 সালে 29শে ফেব্রুয়ারি। এবং বড় দোল পূর্ণিমা হয়েছিল, প্রথম দোল পূর্ণিমা, গৌর পূর্ণিমা। হ্যাঁ, মহাপ্রভুর আবির্ভাব তিথি খুব সুন্দরভাবে পালন হয়েছিল। যদিও তখন আমাদের জমি ছিল খুব কম, চারিদিকে ধান ক্ষেত ভর্তি, তখন লোকজন ছিল না। এখন ইস্কন মন্দিরের বাইরে আপনি যেমন অনেক দোকান দেখতে পাচ্ছেন, অনেক লোকজনের সমাগত দেখতে পাচ্ছেন, হোটেল দেখতে পাচ্ছেন, গঙ্গা নদীও খুব কাছে দেখতে পাচ্ছেন। তখন গঙ্গা নদী অনেকটা দূরে ছিল, লোকজন তেমন ছিল না, একটা মাত্র চায়ের দোকান ছিল মন্দিরের পাশে। সেজন্য চোর ডাকাতদেরও উৎপাত বাড়ত। আর সেই সময় ভক্ত ছিল খুব কম, 2-1 জন বাঙালি ছিল, আর বেশিরভাগই বিদেশি ভক্ত ছিলেন। তা ঘটনাক্রমে চোরেরা যেখানে সুযোগ পায় সেখানে আসে, তারা উৎপাত করতে শুরু করলো। এবং 1984 সালে মার্চ মাসে 35 জন ডাকাত দল এসে আমাদের রাধা মাধব প্রভুপাদের বিগ্রহ নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাই অনেক ডাকাতদের সঙ্গে ভক্তদের অনেক দস্তাদস্তি চলে, গুলিগালাও চলে। এবং ভক্তরা তখন চিন্তা করলেন যে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি মহাপুর জন্মস্থানে লক্ষ্মী নৃসিংহ স্থাপন করেছেন এই চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেখানেও
ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন গৌড় বিষ্ণুপ্রিয়া মন্দির স্থাপন করেন, তখনও চোর ডাকাতদের অত্যাচার তাই তিনি করেছিলেন। ভক্তরা আলোচনা করে চিন্তা করলেন তাহলে আমাদের মায়াপুরেও নৃসিংহদেব স্থাপন করা উচিত। আত্মতত্ত্ব প্রভু তিনি দক্ষিণ ভারতে ছিলেন, আর নৃসিংহদেব তো দক্ষিণ ভারতেই আবির্ভূত হয়েছেন আমরা জানি। তো এখন আত্মতত্ত্ব প্রভুর উপরে দায়িত্ব পড়লো। সেই সময় যারা স্থানীয় অনেক ভক্ত ছিলেন, ভবানন্দ প্রভু থেকে আরম্ভ করে যারা স্থানীয় অনেক সিনিয়র ভক্ত ছিলেন, তারা আলোচনা করলেন নৃসিংহদেবকে নিয়ে আসা উচিত। কিছু ভক্ত বললেন নৃসিংহদেবের পূজা করতে গেলে নৈষ্ঠিক ব্রহ্মচারী লাগবে, তাকে কোথায় পাওয়া যাবে, অনেক বিধিনিষেধ আছে। তবু ভক্তরা বললেন না, নৃসিংহদেব না নিয়ে আসা পর্যন্ত এই মন্দিরে চোর ডাকাতদের অত্যাচার থেকে কখনো রক্ষা পাওয়া যাবে না। কারণ নৃসিংহদেব ভক্তদের রক্ষা করার জন্যই তিনি এই জগতে আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য, অর্থাৎ ভক্ত রক্ষক হ্যাঁ নৃসিংহদেব বলা হয়। তাই আমাদের উচিত নৃসিংহদেব নিয়ে আসা। তা তখন আত্মতত্ত্ব প্রভু খুব সুন্দর নৃসিংহদেব তৈরি করলেন, একটা ছবি আঁকলেন। হ্যাঁ, নৃসিংহদেব একটা পা বাড়ি থাকবে, অষ্টভুজ থাকবে, উগ্র নৃসিংহ থাকবে, হাত দুটো সামনের দিকে থাকবে, এইভাবে তৈরি করে নিয়ে তামিলনাড়ুতে একজন সব থেকেই বাস্তুভিটা আর এই বিগ্রহ তৈরি করার জন্য খুব দক্ষ একজন কারিগর আছেন। তার কাছে গেলেন এবং আমাদের একজন অবাঙালি প্রভুপাদের দীক্ষিত শ্রীপাদ রাধাপাদ প্রভু ছিলেন, তিনি ব্যবসায়ী ছিলেন। তিনি বললেন নৃসিংহদেব লাগার জন্য জাল টাকা লাগবে, আমি দিয়ে দেবো। বলে 1,30,000 টাকা দিলেন যে বিগ্রহ আনার জন্য। তা গেছেন উনি সেই বিগ্রহ দেখে নৃসিংহদেবের নাম শুনেই সঙ্গে সঙ্গে কারিগর বলে না না না, অসম্ভব, এই বিগ্রহ আমি তৈরি করবো না। কোনো মতে রাজি হচ্ছেন না। তিনি আবার ফিরে এলেন, ফিরে আসার পরে আবার গিয়ে অনুরোধ করলেন। করার পরে তিনি তার গুরুদেব কাঞ্চিপুরমে গেলেন, তার গুরুদেবের নাম শঙ্করাচার্য। গুরুদেবকে গিয়ে বললেন, বলার পরে বলছেন না না না, এই বিগ্রহ নয়, এই বিগ্রহ তৈরি করলে একেবারে ধ্বংস হয়ে যাবে। মহীশূরে একজন ব্যক্তি এইরকম বিগ্রহ একটা তৈরি করেছিলেন, সে তৈরি করার পরবর্তীতে পূজার কেউ ছিল না, তাদের বংশ নাশ হয়ে গেল, সেই এরিয়া একদম পুরো ফাঁকা হয়ে গেছে, একদম তৈরি করবেন। আবার ফিরে এলেন আত্মতত্ত্ব প্রভু মায়াপুরে, এসে চিন্তা করেন। তারপরে আবার শ্রীপাদ রাধাপাদ প্রভু বললেন ওই কারিগরকে গিয়ে বলুন, অবশ্যই তিনি করবেন। অন্যান্য কারিগরও করতে চাইছেন না, তখন পুনরায় আবার ওই কারিগরের কাছে গিয়ে একটু অনুরোধ করলেন। কারিগর গিয়ে আবার গুরুদেবকে জানাতে গেলেন। তখন গুরুদেব বললেন, কয় কি বিগ্রহ দেখি? ও এইটা, এই বিগ্রহ, এই বিগ্রহ তো স্থানীয় বিগ্রহ, খুব সুন্দর। তা পৃথিবীতে এই স্থানীয় বিগ্রহের কোনো বিগ্রহ নাই, তা উনারা চাইছেন হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই বিগ্রহ তৈরি করার অনুমতি আমি দেব না। বলে তিনি চলে গেলেন। আবার মন খারাপ হয়ে গেল আত্মতত্ত্ব যারা গিয়েছিলেন তাদের। তারপরে 3-4 দিন বাদে দেখছেন যে উনার গুরুদেব উনাকে বলছেন, ও ইস্কন ভক্ত, ইস্কন নবদ্বীপ মায়াপুরে যাবে, ওরা তো হরিনাম করে, তাহলে এই বিগ্রহ তৈরি করলে কোনো অসুবিধে নেই। হ্যাঁ, তা উনি স্বপ্ন পেয়ে খুব আনন্দিত। আর কিছুক্ষণ বাদই দেখে যে একজন সেবক এসে উনার শিষ্য শঙ্করাচার্যের, যে তুমি যাও গিয়ে ওই ভক্তের কাছে গিয়ে এটা এই চিঠা দেবে। তা উনি পড়ে দেখছেন যে গুরুদেব অনুমতি দিয়েছেন। তা উনি খুব আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমি স্বপ্নে গুরুদেব আমাকে আদেশ দিলেন, আর এদিকে আবার পত্রবাহক আমাকে পত্র দিলেন। তা বললেন আমি তৈরি করব, আপনাদের আর কোনো চিন্তা নেই, আমি যান 6 মাসের মধ্যে বিগ্রহ তৈরি করবো। তা 4 মাস বাদে আবার গেছেন, তখন বলছে যে আরে পাথরই পাওয়া যায় না, তার বিগ্রহ কি তৈরি করব? হ্যাঁ,
বলছে পাথর পাওয়া যায় না মানে? কত পাথর আছে, কত বিগ্রহ তৈরি হচ্ছে, আর আপনি বলছেন পাথর পাওয়া যাচ্ছে না। বলছে না, আপনি জানেন না, এই বিগ্রহ তৈরি করতে গেলে জীবন্ত শিলার মানে মাধ্যমে তৈরি করা যায়। আর জীবন্ত শিলা তার 7 দিকে মানে যদি আওয়াজ করা যায়, শাস্ত্রসম্মত ভাবে 7 দিকে 7 রকম আওয়াজ হবে। আর না হলে একরকম পোকা আছে স্ফটিক শিলা, ও একদিক দিয়ে যাবে একদম সমান ভাবে গিয়ে অন্য দিক দিয়ে বার হয়ে যাবে। ওই সরলরেখা বাঁকা হলে আবার হবে না, সমান চাই। ওই শিলাকে কবিতা বলা হয়। তা আমি দেখছি জীবন্ত শিলা কোথায় পাওয়া যায়, খোঁজ করছি। বলতে বলতে তিনি মায়াপুরে ফোন করলেন যে আমি জীবন্ত শিলা পেয়েছি, হ্যাঁ আপনারা খুব তাড়াতাড়ি এসে এই বিগ্রহ নিয়ে যাবেন, অসুবিধা নেই। আমি পেয়ে গেছি। তা উনি 7 দিন ধরে ওইখানে পাহারা দিয়ে ওই জীবন্ত শিলাকে করছিলেন, মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে। তারপরে তিনি রাত দিন কাজ করতে করতে খুব তাড়াতাড়ি তিনি কাজ করলেন। আদত চিন্তা করলেন নৃসিংহদেবের পোশাক, তার অলংকার সবকিছু কিনতে হবে বলে গেলেন, গিয়ে দেখছেন খুব সুন্দর তৈরি হয়েছে। হ্যাঁ, তৈরি হওয়ার পরে উনি বললেন আর কয়েক মাস লাগবে, আপনি কয়েক মাস বাদে আসুন, হ্যাঁ জিনিসপত্র কিনে নিয়ে চলে যান। বলে চলে এসছেন। আর উনি মায়াপুর চলে এসেছেন, আর এদের বিগ্রহ তৈরি হয়ে গেছে। বিগ্রহ তৈরি হয়ে গিয়ে সাধারণত ভাস্কর ওই চোখ উন্মিলিত করেন, হ্যাঁ নেত্র উৎসব করেন, ওটা একটা অনুষ্ঠানের মাধ্যমে, হ্যাঁ গর্ভগৃহে। কিন্তু উনি কি করেছেন, মানে ওখানেই তিনি চক্ষু প্রদান করে দিয়েছেন, প্রাণ প্রতিষ্ঠা করে দিয়েছেন। করে দিয়ে উনি দেখলেন যে আমি তো বেশ কিছুদিন ধরে খুব পরিশ্রম করেছি, আর আমার এক আত্মীয় বারবার আমাকে ডাকছে, উনি দেখা করতে গেছেন। আর যখন ফিরে আসছেন রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে, অথচ ওই দক্ষিণ ভারতের যে বিগ্রহ তৈরি হয় না, উপরে নারকেল পাতা এসব কিছু ছাউনি দেয়, তো ছাউনি একদম পুড়ে ছাই করে দিয়েছে। লোকেরা চিৎকার করছেন কি হলো, বৃষ্টির মধ্যে আগুন তো ধরার কথা না। তখন উনি চিন্তা করলেন যে আরে নৃসিংহদেব তো সব পুড়িয়ে দেবে। সঙ্গে সঙ্গে মায়াপুর ফোন করলেন। মায়াপুর থেকে ভক্তরা গেলেন, গিয়ে এই পারমিশন নিতে অনেক দিন লাগে। হ্যাঁ, নিত্যত্ববিদের কাছ থেকে, তারপর ট্যাক্স, বিভিন্ন পারমিশন, সরকার থেকে অনুমতি, এক মানে রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে তো অনেক কিছু নিয়ম কানুন আছে। কিন্তু যারা পারমিশন দিলেন তারা 24 ঘন্টার মধ্যে দিয়ে দিলেন। ট্রাকে তোলার পরে ওনারা বলেন এই বিগ্রহকে আমরা দেখবো, এই বিগ্রহ সবকিছু পুড়িয়ে দিচ্ছে, আমরা দেখতে চাই। ওনারা দেখে এত খুশি হলেন, প্রণাম করলেন, করে পারমিশন দিয়ে দিলেন। তার গাড়ি এলো, গাড়ি আসার পরে হ্যাঁ 1986 সালে 28 জুলাই থেকে 30 জুলাই 3 দিন একদম বিরাট উৎসব আয়োজন হলো, নৃসিংহদেব প্রতিষ্ঠিত হলো মায়াপুরে। এখন এই নৃসিংহদেব পূজা করবে কে? সবাই বলছে জনিয়াস পূজা করবেন, হেড পূজারী। উনি বলছেন না না না, আমি করবো না, আমার রাধা মাধবী ঠিক আছে। হ্যাঁ, তখন সবাই রাজি করালেন ওনার ভাই পঙ্কজারি প্রভুকে। তা পঙ্কজারি প্রভু খুব নিষ্ঠার সঙ্গে এই নৃসিংহদেবের লীলা করতেন, হ্যাঁ এই সেবা করতেন। আর নৃসিংহদেব এর সঙ্গে ওনার অনেক লীলাও আছে জড়িত। এই নৃসিংহদেব এত জাগ্রত, একজন পূজারী প্রতিদিন গিয়ে ওই ছোট লাইটটা না জ্বেলে হট করে বড় লাইটটা জ্বেলে দিতেন। তা নৃসিংহদেব একদিন বলেছে, এই আমি ঘুম থেকে উঠলে এই বড় লাইটটা জ্বালালে আমার চোখে লাগে, ছোট লাইটটা জ্বালাই। ওর মনে নেই, 2 দিনের পরে 3 দিনের দিন যাই জ্বালিয়েছে নৃসিংহদেব একটা মেরেছে থাপ্পড়, তো বলেছি না ছোট লাইটটা জ্বালাতে। এই নৃসিংহদেব আমাদের আম খেতে খুব ভালোবাসে। একজন মাতাজি তিনি চিন্তা করছেন যে কেন এই আমাদের যে নৃসিংহদেব না পূজা করে করে এখন দেখবেন সবসময়ের জন্য শান্ত মূর্তি। হ্যাঁ, এই দেখুন না কত সুন্দর মূর্তি দেখেছেন, একদম হাসি মুখে সাজিয়েছে। হ্যাঁ, আর নৃসিংহ
যে এখন চন্দন যাত্রা হয়, সেই চন্দন যাত্রার এইরকম ভাবে রূপটা দেখবেন। হ্যাঁ, খুব সুন্দর দেখতে পেয়েছেন এই চন্দন যাত্রা। আর নৃসিংহদেব সেবা করতে করতে এই উগ্র নৃসিংহ না একদম শান্ত হয়ে গেছে। বুঝেছেন, আমাদের নৃসিংহদেবের আট ভুজা, বুঝেছেন, অষ্টভুজা। তার দুটো সামনের দিকে আছে দেখবেন, একদম যেন হিরণ্যকশিপুরকে বুক চিরে দিচ্ছে। আর দুটো হাত তলার দিকে আছে, ঢালা তলোয়ার আছে। আর চারটে হাত আছে, তাতে শঙ্খ চক্র গদা পদ্ম আছে। তাই নৃসিংহদেব এত কৃপালু। তা ওই মাতাজি এই বাইরের দিক থেকে যখন আসছেন, আমাদের গেটের বাইরে এক জায়গায় আচারের বিক্রি হয়, মানে একটা ভ্যানের গাড়িতে। আর তাইতে এই পাশ দিয়ে গেলে দেখবেন খুব সেন্ট, বিভিন্ন রকমের আচার থাকে। মাতাজি চিন্তা করছেন আমার নৃসিংহদেবকে যদি আচার দিতে পারতাম আমি, খুব ভালো। আর রাত্রিবেলা শুয়েছে, বলছে মাতাজিকে বলছেন তুমি আচার দেবে বললে দিলে না কেন? বলছে প্রভু ওটা বাইরেকার দোকান তো, কি রসুন না পেঁয়াজ আছে কি জানি না, তবে আমি আপনাকে কালকে তৈরি করবো। সঙ্গে সঙ্গে আমার আমের আচার, আম কিনে নিয়ে এসে, হ্যাঁ যদি আমের সিজন ছিল না, অন্য জায়গা থেকে আম কিনে নিয়ে এসে সুন্দর করে আচার করে নৃসিংহদেবকে দেয়। হ্যাঁ, বুঝেছেন, একজন মাতাজি অনেকদিন ধরে ওর মেয়ের বাচ্চা হয়নি, তা শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে খুব খারাপ ভাবছে। হ্যাঁ, অনেক কথাবার্তা বলছে। তো মাতাজি দাঁড়িয়ে আছে, আর পঙ্কজারি প্রভু পূজা করছিলেন। হঠাৎ একটা ফুল নৃসিংহদেব ফেলে দিলেন। তখন প্রভু ফুলটা নিয়ে ইংরাজি ভাষায়, প্রভু তো বাংলা জানে না, হ্যাঁ একটু একটু বাংলা জানে, তা ওই সময় দেখছি ইংরাজিতে বলেন, কেউ বুঝতে পারছেন, তখন বাংলায় বলছে কেউ কোনো প্রার্থনা করেছো? তখন বলতে একটা মাতাজি হাত তুলে দিচ্ছে, প্রভু আমি করেছিলাম। তখন একজন ট্রান্সলেটরকে দিয়ে প্রভু মাতাজি বললেন যে আমার মেয়ের বাচ্চা হয়নি, তার শ্বশুর বাড়ির লোকেরা খুব খারাপ কথাবার্তা বলে। তখন পঙ্কজানি প্রভু বললেন এই ফুলটা ধুয়ে দিয়ে আপনার মেয়েকে জল খাবেন। তা জল খাওয়ার পরে 1.5 বছর বাদে একদম কোলে বাচ্চা নিয়ে, নাতিকে নিয়ে, জামাইকে নিয়ে, মেয়েকে নিয়ে এসে হাজির। তখন প্রভুকে বললেন যে প্রভু এই আপনার কৃপায়, নৃসিংহদেবের কৃপায় আমার বাচ্চা হয়েছে, এই জন্য এর নাম রেখেছি প্রহ্লাদ। তা আমি পূজা দেব। তখন পঙ্কজানি প্রভু বললেন ঠিক আছে, আপনার যেমন সামর্থ্য পূজা দেন, হ্যাঁ কোনো অসুবিধে নেই। তা আমাদের নৃসিংহদেব যা প্রার্থনা করবেন তাই, কেন এটা তো সাধারণ নয়, জীবন্ত শিলাতে তৈরি। আর এই তৈরির লীলা বুঝতে পারছেন তো কত, আজ সারা পৃথিবীতে এই বিগ্রহ কোথাও নাই, স্থানু নৃসিংহ। হ্যাঁ, একবার আমাকে ছত্তিশগড়ের রায়পুরে একটা স্টেশনে গিয়েছিলাম, তা সেখানে প্রচার করছিলাম। তো একটা টিটি আমাকে বলছে তোমরা ওই গাড়ি করে এসে এখানে প্রচার করছো? হ্যাঁ, আর না আমাদের গাড়ি নিচে আছে, আমরা এসছি। বলতেই বলছে এক লাথি মারবো। আর যাই বলেছে আমি চোখটা বুঝে উনি সঙ্গে নরসিংহদেব নাম করেছি। অন্য একজন টিটি এসে বলছে আরে এরা সাধু মানুষ, ছেড়ে দে, এদেরকে কখনো কিছু বলিস না, এরা ইস্কনের সাধু। হ্যাঁ, খুব ভালো, আমাদের মঙ্গলের জন্য গ্রন্থ প্রচারে এসছে। তা এইভাবে তারপরে এই নৃসিংহদেব যে যেমন ভাবে প্রার্থনা করেছেন, ভগবান এই প্রার্থনা শোনেন। একজন মাতাজি চোখে দেখতে পাচ্ছে না, তা ওই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলেন। আর নৃসিংহদেব বলছে আমার এই চোখটা কয়েকদিন আগে অন্য চোখ দিয়েছে, হ্যাঁ যে পূজারী, তাকে তুমি গিয়ে বলো যে আগের চোখটা লাগাতে, তাহলে আমি তোমার চোখ ভালো করবো। তারপর সেই মাতাজি গিয়ে প্রভুকে, একজনকে নিয়ে গিয়ে বলছেন যে প্রভু এরকম ব্যাপার। তখন ওই প্রভু চিন্তা করছেন যে এই কথা তো দ্বিতীয় কেউ জানে না, আমি জানি আর 2-1 পূজারী জানে, কিন্তু এই মাতাজি তো কি করে জানবে। হ্যাঁ, তাই উনি বুঝতে পারলেন যে নৃসিংহদেব স্বয়ং ওকে দিয়ে বলিয়েছেন। হ্যাঁ, বুঝেছেন। তাই নৃসিংহদেবের অনেক লীলা আছে, ভক্তরা প্রচন্ড ভাবে আনন্দ পায়। হ্যাঁ, একজন দিল্লির একজন ভক্ত, হ্যাঁ ও নৃসিংহদেবের নাম মুখস্থ করিয়েছে, নৃসিংহদেবের নাম বলায় বাচ্চাকে সবসময়ের জন্য। হ্যাঁ, তা একবার ওই গাড়ি করে কোথাও যে গিয়েছিল, সাধারণত বাচ্চারা দেখবেন গাড়ি থেকে নামলেই একটু ছুটে পালাতে যায়, তোর মা হাতটা ধরতে যাচ্ছে আর ও হাসতে হাসতে আরো আগিয়ে যাচ্ছে। আর ওই সময় একটা দ্রুত গাড়ি এসে, হ্যাঁ
তাকে যেন মনে হচ্ছে চাপা দিয়ে চলে গেল। তো ওরা তো চোখ বন্ধ করে একদম, মানে ওর মা তো সঙ্গে সঙ্গে পড়ে গেছে। হ্যাঁ, তো ওর বাবা তারপরে গাড়িতে চলে যাওয়ার পরে দেখছে মেয়েটা কোথায় আমার, দেখছে একটু দূরে আছে। হ্যাঁ, তা সেখানে গিয়ে বললো, মা, হ্যাঁ কোথায় লেগেছে? বলছে না। হ্যাঁ, ওই মেয়েটা মানে ইংলিশ মিডিয়াম পড়ে তো, বলছে আমাকে লায়ন গড আমাকে হাতটা ধরলো আর এখানে বসিয়ে দিল। হ্যাঁ, তোর বাবা মা আশ্চর্য হয়ে গেছে যে এই মেয়ে সবসময় নৃসিংহদেবের নাম করে। সেই জন্য আপনারা যখন ঘর থেকে বেরোবেন তখন জয় নৃসিংহদেব বলে বেরোবেন, দেখবেন অনেক মঙ্গলকর। আমরা পরীক্ষা করে দেখবেন, মোটরসাইকেল স্ট্যান্ড মারছেন জয় নৃসিংহদেব বলে যান। হ্যাঁ, দেখবেন খুব আনন্দ পাবেন, এতে অনেক উপকার পাবেন। সাউথ আফ্রিকার একটা খুব সুন্দর ঘটনা, ওই রকম ট্রাকের। হ্যাঁ, একটা বাচ্চা, ও আমাদের ইস্কন মন্দিরে গেছে, ওর বাবা মা ভক্ত নয়। হ্যাঁ, ওই যখন ছুটি পায় মন্দিরে যায়, মন্দিরে গিয়ে প্রসাদ কিনে খায়। হ্যাঁ, আর একটু গল্প টল্প করে, কিছুক্ষণ থাকে, এরকম করতে করতে অনেক মহারাজের সঙ্গে পরিচয় হয়ে গেছে। যখন সময় পায় ওইখানে যায়, একটু ঘুরে আসে। হ্যাঁ, তা ওই পুরা ভক্ত নয়, হ্যাঁ, কিন্তু অভক্তও নয়। ছুটি পেলে মন্দিরে যায়। আর বাচ্চাটা অনেক সময় বলে, বাবা বাবা মন্দিরে যাব। কেন, মন্দিরে গেলে অনেক কিছু খাওয়া যায়, যায়। তো একদিন ওই দেখে ওই স্টলে দেখছে যে অনেক বিগ্রহ, তখন বলছে, বাবা আমি ওই বিগ্রহটা নেবো। বলছে, না মা, ওটা কি বিগ্রহ আমি জানি না তো। ভক্তদের জিজ্ঞাসা করলেন এটা কি, বলছে এটা নরসিংহদেব। বলছে আমার মেয়ে বলছে নরসিংহদেব পূজা না করলে ভালো। মেয়ে বলছে, না মা, আমি ওইটাই নেবো, ওইটাই নেবো। তা ওটা দিয়েছে, ও পুতুলের মতো নিয়ে ওকে নিয়ে খেলা করে। হ্যাঁ, এই আমার এই ভগবান, ওর বাচ্চাদের সঙ্গে বলে, এই আমার ভগবান, একে আমি রাত্রিরে কাছে নিয়ে ঘুমাই। হ্যাঁ, যা খেতে দেয় আমার মাকে বলি, না খাও খাও ভগবান খাও। হ্যাঁ, তা যেমন বাচ্চারা করে সেরকমভাবে করে, সবসময় বাচ্চাকে ওই নরসিংহদেবকে বুকে নেয়, কোলে নেয়। কখনো কখনো একা বসে আছে, ওর মা পেছন দিক থেকে দেখে ওই ভগবানের সঙ্গে খুব সুন্দর কথা বলছে। হ্যাঁ, যেমন মনে যায় তেমন কথা বলে, কথা বলছে, এ বলছে। তা একদিন দেখছে ওই বাচ্চাটা ওই নরসিংহদেবকে নিয়েও গেছে, আর গিয়ে একটা বল খেলছে, বাচ্চাদের সঙ্গে যেমন বল খেলছে, তা একটা বল ও ছুঁড়ে দিয়েছে। হ্যাঁ, তা ওই বলটা রাস্তার উপরে চলে যাচ্ছে, ও দেখে না যে কোন দিক থেকে গাড়ি আসছে কি আসছে, আর ওদের বারান্দা থেকে ওই রাস্তা দেখা যায়। হ্যাঁ, ওর মা বাবা দেখছে যে বাচ্চারা খেলা করছে। হ্যাঁ, দেখছে এমনি দাঁড়িয়ে যেমন আছে দেখছে। হ্যাঁ, আর অন্যান্য জন রাস্তা দিয়ে যাচ্ছে, কিছু লোক যেমন দাঁড়িয়ে থাকে বাচ্চাদের, দু একজন দাঁড়িয়ে আছে, লোকজন যাতায়াত করছে। তো ওই বলটা যখন চলে গেছে, ওই বাচ্চাটা ওই বলটাকে ধরার জন্য ছুটছে, আর অন্য কোনো দিকে দেখছে না। ওর মা ওর মেয়ের নাম ধরে চিৎকার করছে, কিন্তু ওর ওসব খেয়ালই নাই, ও ছুটছে। হ্যাঁ, আর অন্যান্য জন যারা যাচ্ছিল তারা চোখ বন্ধ করে একবারে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আর একটা ট্রাক আসছে খুব জোরে। হ্যাঁ, আর অন্য দিক থেকে একটা পুলিশের গাড়িও আসছে। হ্যাঁ, তা এই ট্রাকটা যখন আসছে, ওই বাচ্চারা যাচ্ছে দেখে ট্রাকটা অনেক ব্রেক কষেছে। হ্যাঁ, কিন্তু মানে ব্রেক কষেও আর পারেনি, তবু বাচ্চাটাকে ধাক্কা দিয়ে 20 ফুট দূরে, হ্যাঁ, রাস্তার পাশে যে ঘাস থাকে না, সেখানে যেন ছুঁড়ে যেন তুলে মানে ফেলে দিয়েছে, ওখানে পড়ে আছে। আর পুলিশের গাড়িটা সঙ্গে সঙ্গে গাড়িটা ঘুরিয়ে ওকে ধরতে যাচ্ছে, আর ধরতে পারেনি, আবার ফিরে এসেছে। ফিরে আসার পরে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসে সরকারি হসপিটাল নিয়ে গেছে, সবকিছু করেছে। ডাক্তার এর সঙ্গে সঙ্গে বললেন এই বাচ্চা তাই কেয়ার নেন, আর বিদেশে এগুলো খুব কেয়ার নেয়। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে একদম ওকে নার্সকে বললো তাড়াতাড়ি একটা ফটো তুলে নিয়ে এসো। পেছনে একটু রক্ত দেখা যাচ্ছে, রক্তের যে ওর হাড় ফাড় গুঁড়ো হয়ে গেছে না কি হয়েছে দেখছে। দেখার পরে দেখছে কোনো ছবিতে কোনো আসেই নেই কোনো ভাঙার। তখন ডাক্তার নার্সকে বলছে, তোমাকে বললাম না একটা ভালো করে তুলতে। হ্যাঁ, এ কি ছেলে খেলা করছো নাকি? হ্যাঁ, বলে নার্স আবার গেছে, আবার নিয়ে এসছে। বলে স্যার আমরা নিয়ে এলাম তো। আবার দেখছে, দেখার পর ডাক্তার বলছে আমি যাচ্ছি। বলে ডাক্তার নিজে তুলেছে, দেখছে তিনটে একই। তারপরে কি ব্যাপার, তারপরে ওখানে যেখান থেকে রক্ত বেরোচ্ছে ভালো করে মুছে দেখলো, দেখে বলছে না না না, কোনো ধারালো পশু ও একে নোকে করে আঘাত করেছে। হ্যাঁ, বুঝেছেন, আর এর কিচ্ছু হয়নি। বলছে 20 ফুট, পুলিশ বলছে কি বলছেন, আমরা নিজের চোখে দেখেছি, একদম তুলে ফেলে দিয়েছে। বলছে না কিচ্ছু হয়নি দেখছি। হ্যাঁ, কিছু হয়নি। তখন ওর বাবা মা বললেন যে ও আমার মেয়ে একটা লায়ন গড, নরসিংহদেবের ভগবান, ও সবসময় পুতুলের মতো খেলা করতো, এ করতো। এই নরসিংহদেব নাকি
ভক্তদের রক্ষা করে, বিপদে রক্ষা করে, সেই জন্য এ আমার মেয়েকে রক্ষা করলেন। হ্যাঁ, এ প্রমাণ দিয়ে দিল যে আমি তাকে হাতে করে, হ্যাঁ, এরম করে তাকে আমি ছুঁড়ে দিয়েছি। হ্যাঁ, তাই আমার নোকের কিছু দাগ পেয়েছে। হ্যাঁ, যেমন বাচ্চাদেরকে এরম করে তুলে দেয় না, সেটা নরসিংহদেব একটু প্রমাণ দেওয়ার জন্য একটু যেন এরম করে ছুঁড়ে দিয়েছে, তাই একটু নোকের দাগ আর একটু রক্ত বেরিয়েছিল। হ্যাঁ, তাই নরসিংহদেব কত কৃপালু। হম, তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, হ্যাঁ, যখন মায়াপুরে আসবেন, মায়াপুরে নরসিংহদেবের পূজা দেওয়ার খুব সুন্দর বন্দোবস্ত আছে। হ্যাঁ, আপনারা পূজা করবেন। হ্যাঁ, তবে মানত করবেন না। মানত মানে হচ্ছে ব্যবসায়ী। হ্যাঁ, অনেক দেবদেবীর কাছে মানত করে যে ঠাকুর আমার এটা ভালো করে দাও, তোমায় এটা দেবো এটা দেবো, তা না। নরসিংহদেব তুমি আমার এটা ভালো করে দাও, এর ভালো হয়ে গেলে আপনি খুশি মনে নরসিংহদেবকে দেবেন যে প্রভু আপনি সত্যি কিভাবে আশ্চর্য কাজ করেছেন, আমি পূজা দিচ্ছি। হ্যাঁ, বুঝেছেন? আমাদের একজন ওই কৃষ্ণবাদ ধুলিয়া এরকম কোথাও বাড়ি হবে, একটা ভক্ত, সে বাজি ফোটাতে গেছে। আর বাজি ফোটাতে গিয়ে, বাচ্চা তো, চকলেট বাটি ফোটাতে গিয়ে কেমন আগুন লাগাতে হয় কি হয় জানে না। হ্যাঁ, তা দাদু ঠাকুমা অন্যদিকে ছিল, বাবা মা অন্যদিকে ছিল, ও ছাদের উপরে গিয়ে ও নিজেই দেশলাই কাটিয়ে করে এরকম করে লাগাতে গেছে, লাগিয়ে এরকম করে দেখছে, আর বাজিটা ফট করে ফুটে একদম মুখ টুক ঝলসে দিয়েছে, চোখ টোক এ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে কৃষ্ণনগর হসপিটালে গেলেন, ও বললে আমাদের দ্বারা এই সম্ভব নয়, আপনি তাড়াতাড়ি কলকাতায় যান। হ্যাঁ, তা কলকাতায় গাড়ি করে নিয়ে গেছে, কলকাতায় গাড়ি করে নিয়ে যাওয়ার পরে কলকাতায় ওরা বলছে যে আমাদের হবে না। হ্যাঁ, তারপর ওর বন্ধু একটা রেলে কাজ করে, তা রেলের সার্ভিস করে, সেখানে রেলের একটা ভালো হসপিটাল একটা ডাক্তার আছে, তার কাছে নিয়ে গেছে। সে বলছে দেখুন আমি মোটামুটি এখন একটা করে দিতে পারি, যে 6 মাস বাদে একে ভালো করে আবার করতে হবে, এখন একটু মানে যাতে ও না পায়, কষ্ট না পায়, আমি এরকম একটু করবো কিছু। হ্যাঁ, এখানে থাক, আমি দেখছি। চোখের মধ্যে যে মনিটা সেটা পড়ে নে, অন্যান্য গুলো ঝলসে গেছে, আর মুখটা হয়ে গেছে, আমরা কিছু করব। হ্যাঁ, তবে এর সময় লাগবে 6 মাস, আর 6 মাস বাদে যখন একদম হয়ে যাবে তখন আমরা আরো খুব ভালো করে কিছু করব। হ্যাঁ, এর ভেতর কি আছে না আছে, যদি সমস্যা সুস্থ হয় তো ঠিক আছে, হ্যাঁ, নাহলে অপারেশন করতে হবে, হ্যাঁ, কিছু করতে হবে। তা সেই সময়তে ওর মা বাবা চিন্তা করলো যে না, মায়াপুরে যাই। মায়াপুরে এসে পঙ্কজারি প্রভুকে বললেন যে প্রভু আমার এরকম ভাবে ছেলে, হ্যাঁ, সে বাজি ফোটাতে গিয়ে এরকম অবস্থা হয়েছে, কি করব। তখন বললেন ছেলের নাম বলো, হ্যাঁ, তোমার গোত্র বলো। বললেন নরসিংহদেবকে বলেছেন, বলার পরে তারপরে 28 অক্টোবর হয়েছে, আর 2 নভেম্বরে, হ্যাঁ, ওরা বলে যে 2-1 দিন বাদে দেখুন আত্মীয় স্বজনরা আছে দেখছে, তা নরসিংহদেবকে প্রার্থনা করে ওরা গেছে, গিয়ে যখন গেছে ওর বাবা মা বলছে আমি ছেলেকে একটু দেখবো। হ্যাঁ, ডাক্তার বলছে চলুন দেখুন। হ্যাঁ, এখন অনেকটা মনে হয় সুস্থ হয়ে যাবে, কিন্তু সময় লাগবে, আমাকে সময় দিতে হবে আপনার ছেলেকে ভালো করতে। গিয়ে দেখতে ছেলেটা একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একদম অপূর্ব দাঁড়িয়ে আছে। ডাক্তার দিকে দেখছে কি হলো, এর চোখেও কিছু হয়নি, মুখও এত সুন্দর, কোনো কিছু হয়নি, কি হলো। হ্যাঁ, ছেলেটা বলছে জানি না মা, কে আমাকে এসে মুখে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ, আমি উঠে দাঁড়ালাম। হ্যাঁ, তা তোমরা আসার কিছুক্ষণ আগে। হ্যাঁ, তা তখন ওরা বুঝতে পারলেন যে পঙ্কজারি প্রভু সুন্দরভাবে প্রার্থনা করেছেন, তাই এই হয়েছে। হ্যাঁ, আর একবার আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, তা সেই সময়তে আমরা কোনো ভক্ত বলছিলেন যে প্রভু এই নন্দগাঁও, জনিদাসকে বলছেন, আমাদের সঙ্গে বৃন্দাবন পরিক্রমা গিয়েছিলেন, যে আপনি গিয়ে বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে নন্দগাঁওতে গিয়ে এই কৃষ্ণের সেবা করবেন। তখন জনিদাসবাবু হাসতে হাসতে বলছেন হ্যাঁ, নন্দ মহারাজ নৃসিংহদেবের সেবা করেন, তো পঙ্কজানি গিয়ে ওখানে নরসিংহদেবের সেবা করবে। হ্যাঁ, বুঝেছেন? আর 1996 সালে একজন মাতাজি স্বপ্ন দেখছেন যে নরসিংহদেব বলছেন আমি তোমার হেড পূজারী নরসিংহদেবের পঙ্কজারি প্রভুকে নিয়ে চলে যাব। তখন উন মাতাজি কান্না করে বলছেন না না, নরসিংহদেব নেবেন না, উনার অনেক কাজ আছে। হ্যাঁ, তা উনি থাকুক। হ্যাঁ, তা বললেন তাহলে আমি একজন শুদ্ধ ভক্তকে নিয়ে চলে যাব। হ্যাঁ,
তা মাতাজি জানে না যে উনার গুরুদেবকে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, তা বললেন তাই নিয়ে যাবেন। তা কয়েকদিন বাদেই উনার গুরুদেব শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজ উনি অপ্রকট হয়েছিলেন। হ্যাঁ, তা সে মাতাজি পরে বলছিলেন, তা সেই নৃসিংহদেব তার কাছে তার সেবার জন্য প্রভুকে নিয়ে চলে গেলেন এই 2021 সালে 4 মে। হ্যাঁ, পঙ্কজারী প্রভু এখন গোলক বৃন্দাবনে গিয়ে নৃসিংহদেবের সেবায়, নিত্য সেবায় তিনি যুক্ত হয়েছেন। হরে কৃষ্ণ। আপনি প্রশ্ন করছেন আমাকে যে প্রভু প্রহ্লাদ মহারাজ সম্বন্ধে একটু বলুন। আমি বললাম বাহ, খুব ভালো, আমার তো বলতেই মনে নাই। হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ প্রথমে করার অনুমতি মানে বলেননি, পরে গিয়ে বলছেন আমাদের একটা প্রহ্লাদ মহারাজ থাকবে। হ্যাঁ, তখন উনি বললেন না, 1 ফুটের বেশি প্রহ্লাদ মহারাজ হয় না। বললেন তাহলে 1 ফুটই করুন, কিন্তু হাত জোর করে থাকবে এইরকম ভাবে করুন। তখন উনি বললেন আপনারা দেখছি এই প্রতিটা জিনিসই শাস্ত্রসম্মত ভাবে বলছেন, এটা আমাকে খুব আনন্দ দিচ্ছে। আপনারা যে নরসিংহ চাইলেন, যে স্থানুন মানে নরসিংহদেব, ওই নাম তো জানেন না, কিন্তু আমাদের গুরুদেব, হ্যাঁ শঙ্করাচার্য, হ্যাঁ তিনি আমাকে বললেন, যখন আপনারা এই ছবিটা দেখালেন তখন উনি বললেন যে এটা তো স্থানু নৃসিংহ। স্থানু নৃসিংহ মানে হচ্ছে, স্থানু নৃসিংহ কথাটার অর্থ হচ্ছে যে এক বিশেষ উগ্র ভাবের বিগ্রহ। এই স্থানু নৃসিংহ 9 প্রকার হয়। হ্যাঁ, আর এই 9 প্রকার হচ্ছে উগ্র ভয়ঙ্কর নরসিংহদেব। হ্যাঁ, তাই এই স্থানু নৃসিংহ মানেটা আমি আপনাদেরকে বললাম, হ্যাঁ, যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। এটি আমি বলিনি, এটা বলেছিলেন যে তৈরি করছেন তার গুরুদেব। তিনি বললেন যে স্থানু নৃসিংহ কথাটার অর্থ কি। হ্যাঁ, ঠিক আছে। আর আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন প্রভু আমরা তো মাছ মাংস ডিম খাই, আমরা কি ওই নৃসিংহ কবচ পড়তে পারবো কিনা। হ্যাঁ, তাই নৃসিংহ কবচটা সাধারণত যারা নিরামিষ খায় তাদের পড়লেই ভালো। হ্যাঁ, অন্যজনরা না পড়লে ভালো। ঠিক আছে, 1 নম্বর। তা নৃসিংহদেবের পূজা সবাই দিতে পারেন। মায়াপুরে এসে নৃসিংহদেবের পূজার বন্দোবস্ত আছে, সবাই নৃসিংহদেবের পূজা দিতে পারেন। হ্যাঁ, তাদের কাছে প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, আপনারা আপনাদের মনের কথা খুলে বলতে পারেন। হ্যাঁ, সবকিছু করতে পারেন। আর নৃসিংহদেবের এর স্তব আছে। হ্যাঁ, আমাদের নামাট্য বইতে খুব সুন্দরভাবে স্তব আছে, সেই স্তব মুখস্থ করে প্রার্থনা করতে পারেন। আর আপনারা মনে করছেন যেদিন আমরা নৃসিংহদেবের মন্ত্র উচ্চারণ করতে পারবো না, তা নয়। এ কোনো আমিষ নিরামিষের কথা নয়, সবাই নৃসিংহদেবের স্তব প্রার্থনা করতে পারে, খালি কবচটা আমিষ যারা খায় তারা না পড়লে ভালো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলুন যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, আমি বললাম না নরসিংহদেবের 8টা হাত। হ্যাঁ, বুঝেছেন, 2টো হাত সামনের দিকে আছে। উগ্র নরসিংহদেব বললাম না ভয়ঙ্কর, হাত চিরে দেয় বলে, কিন্তু নৃসিংহদেব পূজা করে করে এখন শান্ত, সবসময় হাসি মুখ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনারা ইন্টারনেটে ওই নৃসিংহদেবের বিভিন্ন রকমের ছবি বার করে সুন্দর করে বাঁধিয়ে ঘরে পূজা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বুঝেছেন, আপনারা প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, খালি কবচটা ধারণ না করলে ভালো, আমি সার করে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2টো হাত সামনের দিকে আছে আর 2টো হাত নিচের দিকে আছে, ঢাল আর তরোয়াল আছে। আর উপরে যে 4টে হাত আছে শঙ্খ চক্র গদা পদ্ম। হ্যাঁ, ঠিক আছে। নৃসিংহদেব কি করুন, আরাধনা করুন, খুব ভালো। যখন কোথাও যাবেন নৃসিংহদেবের নাম বলে যান, দেখবেন খুব মঙ্গল। হ্যাঁ, বুঝছেন, নৃসিংহদেব সবসময়ের জন্য ভক্তকে রক্ষা করে। হ্যাঁ, এখন আপনি বলবেন আমি তো ভক্ত নয়, আপনি ভক্ত না হলে ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবানের ছবি রাখবেন। হ্যাঁ, এমন নয় যে আমিষ খেলে ভক্ত হয় না, তা নয়। হ্যাঁ, তবে ধীরে ধীরে আমিষটা ছেড়ে দিলে ভালো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সকলেই নরসিংহদেবের উপাসনা করতে পারবেন, সকলেই নরসিংহদেবের কথা শুনতে পারবেন। হ্যাঁ, আর আরো অনেক কথা শুনতে পারবেন। হ্যাঁ, 25শে মে নৃসিংহ চতুর্দশী, ওই দিন সকাল থেকেই আপনি নরসিংহদেবের বিভিন্ন লীলা শুনতে পাবেন। আর আমি ইসকন বাংলা এই চ্যানেলেতে প্রতিদিন
4:30 থেকে 5:30 এখন নৃসিংহ লীলা বলবো। হ্যাঁ, আপনারা শ্রবণ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যারা শুনতে চাইছেন নৃসিংহদেবের আরো কথা, তারা নৃসিংহদেবের অনেক কথা, হ্যাঁ, কিভাবে জগতে প্রকটিত হলেন, কিভাবে প্রহ্লাদ মহারাজের ডাকে এলেন, সব কথা বলবো। ইস্কন বাংলা 4:30 থেকে 5:30 শুনতে পারবেন। সকলে ভালো থাকুন, সকলে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করবেন, আর সকলে নৃসিংহ চতুর্দশী পালন করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে কিভাবে ঘরে পালন করতে হয় সেই নিয়ে পরে আপনাদেরকে একদিন আমি ক্লাসে আবার বলবো, ঠিক আছে? হরে কৃষ্ণ, এখন ভালো থাকুন। হ্যাঁ, হরি বল।